হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আমাদের বাগানে যাচ্ছি আম পাড়তে। আজকে আমার ছুটির দিন, ভাবলাম একটা ব্লগ বানাই। তো সেই উদ্দেশ্যে আমরা ব্লগ বানাতে এসেছি। আজকে আমাদের বাগানে চলে এসেছি সাদুল্লাহ আম পাড়তে। এই আমটা শুধুমাত্র খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমরা এই আমটাকে পাড়বো। এক থোকা পুরো পেরেই নেব। বাগানের চারিপাশ পরিবেশটা খুবই সুন্দর আর যেন সবুজে মোড়া। আম পেড়ে বাড়ি নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ হাফ ব্যাগ মতো আম পারলাম। তো আমি এখন বাড়ি নিয়ে যাব। তো যাচ্ছি রাস্তা দিয়ে। বাড়িতে এসে প্রথমত আমি আমটাকে জলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ফ্রেশ করে আমটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমি আমটাকে কেটে নেব। তো আস্তে আস্তে করে আমি চাকু দিয়ে কেটে নেব, তারপর পিচ পিচ করে নেব। আর আমের যে মিডিলের যে অংশটা থাকে আঠিটাকে ছাড়িয়ে নেব। তো আমার হাতের স্পিড কেমন কমেন্ট করে অবশ্যই জানাবে। আম কাটা প্রায় শেষের দিকে। দুটো আম কেটে নিলাম, তারপরে পিচ পিচ করে নিয়ে লঙ্কা, লবণ আর কিছু মশলা দিয়ে তৈরি করা হলো টক ঝাল মিষ্টি আম। তো এই মশলাগুলো দেওয়ার পরে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আম। আমাদের চিকু আম খাচ্ছে। মুখ দেখে বুঝতেই পারছো কেমন লাগছে। অবশ্যই আমিও টেস্ট করে দেখি কেমন লাগছে। তো দেখা যাক। তো সত্যি ভালো লাগছে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।